ইনানি থেকে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল, আর আমরা সবাই খুবই হাংরি ছিলাম এবং হোটেল থেকে রীতিমতো খাবার অর্ডার করে দিয়েছি। ওরা খাবার রুমে সার্ভ করে দিয়ে গিয়েছে। দেখেন অনেক আইটেম, সেই ভর্তার অনেকগুলো আইটেম, ভর্তাগুলো অনেক মজা ওনাদের। এবং লুটটা ভুনাটা অর্ডার করেছিলাম, সাথে মেবি কোরাল মাছ ছিল অথবা রুই মাছ হতে পারে, আমার এক্সাক্ট মনে আসছে না, বাট অনেক টেস্টি ছিল। এই যে খাবারগুলো দেখেন, খাবারের ভিডিওগুলো আস্তে আস্তে করছিলাম। সবাই তো অস্থির হয়ে আছে, আর ওরা সুন্দর করে খাবারগুলো র্যাপিং করে দেয়, এটা খুবই ভালো লাগে। এবং আস্তে আস্তে এখন আমরা ওপেন করছি। এটা হচ্ছে গিয়ে, এটা কোরাল মাছ ছিল, হ্যাঁ কোরাল মাছ। এবং ভর্তা লুটটা প্রায় খাবার দাবার শেষ করে আমরা এখন শপিংয়ের জন্য বের হয়ে গিয়েছি। আসলে তেমন কিছুই ভালোভাবে শপিং করতে পারিনি, অনেক প্ল্যানিং ছিল, বাট বাচ্চার জন্য এত বেশি কিছুই ঘুরে ঘুরে দেখা বা কেনা পসিবল না। তো এখানে চকলেট আচার সবই অলমোস্ট সেম। এবং হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে বড় জিনিস যে ওরা যে একটা মানে মানুষের সাথে কিভাবে মানে প্রতারণা করে, সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলছি। এখানে দেখেন অনেক রকম আচার, এবং তারা আমাদেরকে টেস্ট করিয়ে সে আচারগুলো আমরা নিচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে বাসায় আসার পরে দেখতে পারলাম যে ওই আচার ওনারা সেম আচারগুলো দেয়নি। এবং আমরা অনেকগুলো আচার নেওয়ার পরেও ওনারা হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট রেখে দিয়েছিল। আমি বালাচাও নিয়েছিলাম, উনি আমার কাছ থেকে টাকা রেখেছে ঠিকই, কিন্তু উনি আমাকে একটা কম দিয়ে দিয়েছে। মানে যে আচারের কম দামগুলো সে কমিয়ে রেখেছে, সেটা সে অলমোস্ট বালাচাটা রেখে তার সাথে হচ্ছে কি রেখে দিয়েছে, সেই জিনিসটা তিনি পুষিয়ে নিয়েছে আর কি, যেটা বলা যায়। তো অবশ্যই আপনারা যারা এগুলো কেনাকাটা করবেন ভালো করে চেক করে নেবেন। আমরা যেহেতু বাচ্চা ছিল, ভালো করে চেক করে নিতে পারিনি। আর এখানে দেখেন পার্লের সমস্ত সব কিছু আছে ওদের কাছে। পার্লের জিনিসগুলো অনেক বেশি দাম বলছিল, এগুলো দামাদামি করে কমানো যায়। আর এখানে হচ্ছে শামুকের নাম লেখানোর বিষয়টা, তো অনেক শামুকগুলো দেখতে সুন্দর, বাট কাছে গিয়ে আসলে বুঝতে পারছিলাম না, পাতলা মনে হচ্ছিল ভেঙে যাবে। এখন কি করব, এদিকে সময়ও নেই, তো আমার দুটো মেয়ের জন্য দুটো শামুক নিয়ে সেটাতে নাম লিখতে দিয়ে আমরা অন্য কেনাকাটার জন্য গিয়েছিলাম। এদিকে শুটকির মার্কেটে চলে আসছি। শুটকির দোকানে এসে এখানে আরও অনেক বড় প্রতারণার শিকার হলাম। সেটা হচ্ছে ওনারা হচ্ছে, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, ওনারা যে প্যাকেটে শুটকিগুলো দেয়, প্যাকেট যদি নিয়ে আসেন বাসায় আসার পরে দেখবেন উপরে যে শুটকিগুলো ওনারা দেখিয়েছেন বড় এবং দাম বেশি, বড় দেখিয়ে দামও বেশি রাখে, আসলে ভিতরে তারা ছোট শুটকিগুলো দিয়ে দেয় প্যাকেটের ভিতরে। সবগুলো শুটকি বড়, উপরে কয়েকটা শুটকি বড় রেখে আর ভিতরে সব ছোট শুটকি তারা দিয়ে দেয়। এই জিনিসটা অবশ্যই সবাই খেয়াল করে নেবেন, প্যাকেট থেকে নেবেন না, ভালোভাবে বাইরে থেকে মেপে নেবেন। আর যদি প্যাকেট দেয়ও খুলে তারপর চেক করে নেবেন, তা না হলে কিন্তু অনেক বড় প্রতারণার শিকার হয়ে যাবেন। কারণ 800 টাকাটা 1000 টাকা বিক্রি করবে আপনাকে বড় দেখিয়ে। তো এই যে এখানে অনেক রকম শুটকি আছে, বাট কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা বোঝা অনেক কঠিন। কিন্তু ছোট এই মাছগুলো মোটামুটি ভালো। চিংড়ি শুটকিতে অনেক বেশি বালি থাকে, সেজন্য আমরা চিংড়ি শুটকি নেই নাই। এগুলো হচ্ছে গিয়ে চাপা শুটকি, এটাও নেওয়া হয়নি। কারণ হচ্ছে নিলে আধা কেজি পুরোটাই নিতে হবে, তো চাপা শুটকি কেউ খায় না, তাই নেওয়া হয়নি। তো এখান থেকে শপিং করা শেষ, বা হোটেলে এসে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এখন আমরা দুজন বের হয়ে গেলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। চা খেয়ে নিলাম আগে, যাওয়ার পথে চায়ের দোকান আছে, উনি অনেক ভালো চা বানায়। তো এখানে হচ্ছে গিয়ে যাওয়ার পথে আমরা যেহেতু সুগন্ধা বিচের ঠিক অল্প কিছু কাছে ছিলাম, এটা হচ্ছে সুগন্ধা বিচ মার্কেট। আর দেখেন এই যে বিচ এখনও পর্যন্ত কত জমজমাট, তখন অলমোস্ট 3টা বাজে, কিন্তু কারো কোনো ঘুম নেই। ওনারাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা হচ্ছে কি সারা রাতে জেগে থাকে এবং একজনের পরিবর্তে আরেকজন ডিউটি করে। এইদিকে এই তো সমুদ্র দেখতে চলে আসলাম। এখানে আমি কথা না বলি, আপনারা সমুদ্রের গর্জনগুলো শুনেন। সমুদ্র দেখা শেষে রুমে যেতে যেতে একদম আজানের সময় হয়ে গিয়েছিল, তো এখন বিদায়।